প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9-এর 6 নাম্বার থেকে অঙ্কগুলো করব। আমরা এর আগের ভিডিওতে 5 নাম্বার পর্যন্ত করেছি, আজকে 6 নাম্বার থেকে অঙ্কগুলো করব। দেখো 6 নাম্বারে বলছে, যদি 6 নাম্বারের ক দেওয়া আছে জেড দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ, তার পাওয়ার আছে কিউ প্লাস আর ইন্টু বির পাওয়ার হচ্ছে পি। ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে এর পাওয়ার আর প্লাস পি ইন্টু বির পাওয়ার কিউ, এবং জেড ইকাল টু দেওয়া আছে এর পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বির পাওয়ার আর। যদি এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত এবং জেড ইকাল টু এটা হয়, তবে প্রমাণ করো যে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর, ওয়াই এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড এর পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকাল টু 1। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, যে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইডে দেওয়া আছে আমাদের এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড এর পাওয়ার দেওয়া আছে পি মাইনাস কিউ। তাহলে আমরা লেফট সাইডে দেখো এক্স আবার দেওয়া আছে এর পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি পাওয়ার পি। তাহলে আমরা এখানে এক্স এর মানগুলো বসিয়ে দেবো। এক্স এর পাওয়ার মান হচ্ছে এর পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বির পাওয়ার হচ্ছে পি, তার পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু ওয়াইয়ের পরিবর্তে লিখবো এটা, ওয়াইয়ের মান দেওয়া আছে এর পাওয়ার আর প্লাস পি ইন্টু বির পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে আর মাইনাস পি ইন্টু এটা আমরা জেডের মান দেওয়া আছে এর পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বির পাওয়ার আর, তার হোল পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এই পাওয়ারটা এখন দেখো, এই পাওয়ারটা এর উপরও আছে, এর পাওয়ারটা এই বির উপরও আছে। তাহলে আমরা এই পাওয়ারটাকে গুণ করব এর পাওয়ার কিউ প্লাস আর ইন্টু লিখতে পারি কিউ মাইনাস আর ইন্টু বির পাওয়ার পি, তার পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর। এখানেও ঠিক একইভাবে এর পাওয়ার হচ্ছে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি ইন্টু বির পাওয়ার হচ্ছে কিউ ইন্টু আর মাইনাস পি। অনুরূপভাবে এখানেও লিখতে পারি এর পাওয়ার পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু বির পাওয়ার হচ্ছে আর ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এখন লেখা যায় এটা হয় এর পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু বির পাওয়ার, এটা লেখা যায় গুণ করে দিব পি কিউ মাইনাস পি আর ইন্টু এর পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু বির পাওয়ার হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এর পাওয়ার পি প্লাস কিউ পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার
ইন্টু বির পাওয়ার আর দিয়ে গুণ করে দেব পি আর মাইনাস কিউ আর। তাহলে এখানে বেস এ এই তিনটা বেস এ কে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এর পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এর পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু এর পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এই বিগুলোকে বেস এক জায়গায় নিয়ে আসবো ইন্টু বির পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু বির পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু বির পাওয়ার হচ্ছে পি আর মাইনাস কিউ আর। বেস এক হইলে আমরা সূচকের নিয়মে আমরা পাওয়ারগুলোকে ঘাতগুলোকে যোগ হিসেবে লিখতে পারি। যেহেতু বেস প্রত্যেক ক্ষেত্রে একই এ, তাহলে এর পাওয়ার হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বির পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এখানেও প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর সবই চলে যায়, থাকে এর পাওয়ার 0 ইন্টু বির পাওয়ার 0। এর পাওয়ার 0 মানে 1 ইন্টু 1 ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু কত? রাইট সাইড ইজিক্যাল টু রাইট সাইড। রাইট সাইডে আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে এইটা ইজিক্যাল টু 1। তার মানে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড শর্ট দেখাতে বলছে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এক্সের পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াইয়ের পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেডের পাওয়ার পি মাইনাস কিউ ইজিক্যাল টু 1 শর্ট দেখানো হলো। খুবই সহজ। আমরা এরপরে পরের অঙ্কটা করব। 6 খ নাম্বার। দেখো ছয়ের খ দেওয়া আছে a to the power p is equal to b to the power q is equal to c এবং c to the power r is equal to a। তাহলে প্রমাণ করতে বলছে p q r is equal to 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, p q r is equal to 1। আমরা এই অঙ্কটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, বি দিয়ে শুরু করতে পারি, এ দিয়ে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আমি প্রথম থেকে শুরু করি। যেমন এখন a to the power p is equal to b, a to the power p is equal to b, আমি এ দিয়ে শুরু করলাম। তাহলে লিখতে পারি, বা এই এ আবার কার সমান, এর মান দেওয়া আছে সি টু দি পাওয়ার আর, তাহলে এর পরিবর্তে লিখতে পারি সি টু দি পাওয়ার আর, তার পাওয়ার হচ্ছে পি ইজ ইকুয়াল টু বি, বা এটাকে আমরা লিখতে পারি সি টু দি পাওয়ার পি আর ইজ ইকুয়াল টু বি। কারণ সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, এটা আমরা লিখতে পারি সেই হিসাবে। বা সির আবার মান দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ, সির পরিবর্তে আমরা লিখবো বির পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে পি আর ইজ ইকুয়াল টু বি।
বা বির পাওয়ার লিখতে পারি পি কিউ আর ইজিক্যাল টু এখানে বির পাওয়ার লিখতে পারি 1, বির পাওয়ার 1 মানে বি। তাহলে বেজ যখন একই হয় তখন আমরা ঘাতকে সমান লিখতে পারি সূচকের নিয়মে। তাহলে বেজ এখানে উভয় ক্ষেত্রে বি, সুতরাং আমরা লিখতে পারি পি কিউ আর ইজিক্যাল টু 1। সুতরাং পি কিউ আর ইজিক্যাল টু 1 শর্ট দেখানো হলো। খুবই সহজ। আমরা আরেকটা অঙ্ক করব। 6-এর গ নম্বর অঙ্কটা দেখি। 6-এর গ। ছয়ের গ নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে a to the power x is equal to p, a to the power y is equal to দেওয়া আছে q, এবং দেওয়া আছে a square is equal to p এর পাওয়ার y q এর পাওয়ার x, তার পাওয়ার দেওয়া আছে z। এটা তবে প্রমাণ করো x y z ইকুয়াল টু 1, অর্থাৎ x y z ইজ ইকুয়াল টু 1। এইটা আমাদের তাহলে প্রমাণ করতে হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি এখন, অথবা দেওয়া আছে লিখতে পারি যে p এর পাওয়ার y ইন্টু q এর পাওয়ার x তার পাওয়ার z ইজ ইকুয়াল টু a। এটা আমাদের a স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকে লিখতে পারি বা এই p এর মান দেওয়া আছে আবার a টু দি পাওয়ার x, তাহলে p এর পরিবর্তে লিখব এর পাওয়ার x তার পাওয়ার হচ্ছে y ইন্টু q এর পরিবর্তে লিখব এর পাওয়ার y, তাহলে এর পাওয়ার y তার পাওয়ার দেওয়া আছে x, তার আবার হোল পাওয়ার দেওয়া আছে z ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখানে p এবং q এর শুধু মান বসিয়ে দেওয়া হয়েছে। বা দেখো এখানে লিখতে পারি এর পাওয়ার এটা হচ্ছে কত xy ইন্টু এটা হয় এর পাওয়ার এখানেও xy, তার হোল পাওয়ার হচ্ছে z ইজ ইকুয়াল টু a স্কয়ার। বা এখানে উভয় ক্ষেত্রে দেখো বেজ একই আছে, অর্থাৎ এখানেও বেজ a এখানেও বেজ a, তাহলে বেজ একই হলে আমরা লিখতে পারি এর পাওয়ার xy প্লাস xy তার পাওয়ার হচ্ছে z ইজ ইকুয়াল টু a স্কয়ার। বা এটাকে লেখা যায় এর পাওয়ার 2xy xy প্লাস xy 2xy তার পাওয়ার হচ্ছে z ইজ ইকুয়াল টু a স্কয়ার। বা এখানে লেখা যায় এর পাওয়ার 2xy z পাওয়ার পরে গুণ হবে ইজ ইকুয়াল টু এর পাওয়ার স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি বেস এখানে উভয় ক্ষেত্রেই একই, অর্থাৎ 2xy ইজ ইকুয়াল টু কত 2xy z ইজ ইকুয়াল টু 2। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং xy z ইকুয়াল টু কত, বা সুতরাং লিখে বাই লিখতে পারি, বা xy z ইকুয়াল টু 2কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 1। সুতরাং xy z ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে শুট। তোমরা এবার 7 নম্বর অঙ্কগুলো আমরা করি। দেখো 6 নম্বরে 3টা অঙ্ক করলাম, এবার 7 নম্বরে চলে যাব।
সাতের ক দেওয়া আছে x কিউবিক রুট a প্লাস y কিউবিক রুট b প্লাস z কিউবিক রুট c ইজ ইকাল টু 0 এবং দেওয়া আছে a স্কয়ার ইজ ইকাল টু bc। তবে প্রমাণ করো যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইজ ইকাল টু 3ax yz। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা দেয়া আছে x কিউবিক রুট a প্লাস y কিউবিক রুট b প্লাস z কিউবিক রুট c ইজ ইকাল টু 0 বা x কিউবিক রুট a প্লাস y কিউবিক রুট b ইজ ইকাল টু, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো ডান পাশে, তাহলে হয় মাইনাস জেড কিউবিক রুট সি। এখন উভয় পাশে এটাকে আমরা ঘন করব, উভয় পাশে ঘন করে তাহলে হয়ে যায়, তাহলে আমরা এখানে ঘন করে দিই, এটাকে আমরা ঘন করব কিউব কিউব উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে ঘন করে। তাহলে আমরা একটু এদিক থেকে লিখি, বা a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব এক্স কিউবিক রুট a তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3x কিউবিক রুট a ইন্টু y কিউবিক রুট b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b ইজ ইকাল টু, এটাকে গুণ করলে হয়ে যায় মাইনাস জেড কিউব সি, জেড কিউব সি, সি কিউবিক কিউবিক রুট সি তার হোল কিউব, এটাকে হয় সির পাওয়ার 1/3 3 ইন্টু 3, 3 থেকে কাটা গেলে থাকে শুধু সি, শুধু সি থাকে। তাহলে এটা হয় মাইনাস জেড কিউব সি, বা এখানে এটা হয় ঠিক একইভাবে এক্স কিউব আর এ এর উপর কিউবিক আছে, এটা হবে এর পাওয়ার 1/3 ইন্টু 3, এটা কাটাকাটি গেলে শুধুই থাকে এ, প্লাস ঠিক একইভাবে ওয়াই কিউব বি প্লাস এটাকে লেখা যায় 3xy 3x ইন্টু ওয়াই 3xy আর কিউবিক রুট এ বি, এ কিউবিক রুটে কিউবিক রুট বি, কিউবিক রুট এ কিউবিক রুট বি গুণ করলে হয় কিউবিক রুট এ বি, আর এটার মান হচ্ছে জেড কিউব সি। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস জেড কিউবিক রুট সি, এটার মান হচ্ছে জেড কিউবিক রুট সি ইজ ইকাল টু সি মাইনাস সি জেড কিউব। আমরা সিটাকে আগে লিখলাম সাজাইয়া, দেখো এরপরে লেখা যায়
বা এটাকে লেখা যায় এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, আমরা বিটাকে আগে নিয়ে আসলাম, প্লাস 3, এই প্লাসে এই মাইনাসে গুণ হবে, যেহেতু এটার সাথে গুণ, মাইনাস জেড কিউবিক রুট সি দিয়ে এটাকে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস 3xyz কি ইন্টু কিউবিক রুট এ বি আর সি, এ বি সি ইজ ইকাল টু মাইনাস CZ কিউব। বা আমরা এটাকে লিখতে পারি এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, প্লাস CZ কিউব ইজ ইকাল টু, এটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে যে প্লাস 3xyz কিউবিক রুট এ বি সি, বা এ এক্স কিউব এগুলা আগের মতোই থাকবে, প্লাস CZ কিউব ইজ ইকাল টু 3xyz কিউবিক রুট এই এ ইন্টু এই বিসি সমান সমান দেওয়া আসলো এ স্কোয়ার সমান সমান বিসি, এই এ স্কোয়ার সমান সমান বিসি, এটা এই বিসির পরিবর্তে আমরা এ স্কোয়ার বসিয়ে দেব, এখানে বসিয়ে দেব এ স্কোয়ার, তাহলে হয়ে গেল এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস CZ কিউব ইজ ইকাল টু 3xyz, এই এ কিউব এটা হয়ে যায় যে কিউবিক রুট এ কিউব, এটাকে করলে হয় এ কিউব তার পাওয়ার 1/3, অর্থাৎ 3 কাটা গেলে শুধুই থাকে এ, এটাকে করলে হয়ে যায় এ, তার মানে 3xyz এ, অর্থাৎ সুতরাং এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস CZ কিউব ইজ ইকাল টু 3axyz, এটাই হচ্ছে আমাদের শর্ট। এটাই আমাদের শর্ট। সুতরাং এত ইকুয়াল টু এত দেখানো হলো, বা শর্ট। খুবই সহজ, শুধু আমরা প্রথমে একটা অংশকে প্রক্ষান্তর করে এরপরে আমরা উভয় পাশে ঘন করে দিয়েছি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, সাথে খ নাম্বার অঙ্কটা। দেয়া আছে x ইজ ইকাল টু a প্লাস বি তার হোল পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি তার হোল পাওয়ার 1/3, এবং আরও দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু c কিউব হয়। তবে প্রমাণ করো এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এখান থেকে করতে পারি, উভয় পক্ষে এখানেই ঘনমূল করে দেব, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি তার পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি তার পাওয়ার 1/3, এটাকে ঘনমূল করে দেব, ঘন করে দেব, উভয় পক্ষে
ঘন করে তাহলে এখানে হয়ে যায় এটা এক্স কিউবই থাকে, এটা a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব হিসাবে লিখতে পারি a কিউব, a প্লাস বি তার পাওয়ার হচ্ছে 1/3, এটাকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব, a মাইনাস বি তার পাওয়ার 1/3, এটাকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 ইন্টু a প্লাস বি তার হোল পাওয়ার 1/3 ইন্টু a মাইনাস বি তার পাওয়ার 1/3 ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস a প্লাস বি। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো এক্স কিউব ইজ ইকাল টু, এটাকে আমাদের কি হয় a প্লাস বি তার হোল পাওয়ার 1/3 তার কিউব, অর্থাৎ 1/3 ইন্টু 3 কাটাকাটি করলে কিছুই থাকে না, অর্থাৎ 1 থাকে। তাহলে আমরা লিখতে পারি এটাকে a প্লাস বি, এটাকে ঠিক এইভাবে a মাইনাস বি প্লাস 3 a প্লাস বি তার পাওয়ার 1/3, a মাইনাস বি তার পাওয়ার 1/3, এটাকে তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস কি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু এইটুকুর মান হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে, এইটুকুর মান হচ্ছে এক্স, a প্লাস বি এটুকুর মান দেওয়া আছে এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব ইজ ইকাল টু বি বি চলে যায় থাকে 2a প্লাস 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি কিউব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি কিউব। তাহলে দেখো প্লাস 3 সি তার পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু এক্স। এটার মান দেওয়া আছে সি কিউব বা এক্স কিউব ইজ ইকাল টু 2a প্লাস, তাহলে এখানে দেখো সি কিউব তার পাওয়ার হচ্ছে 1/3, তাহলে কি হয় সরি সি পাওয়ার আছে 3, তার পাওয়ার আছে 1/3, কাটা গেলে শুধু সি থাকে, তাহলে এটা হয় 3cx বা আমাদের প্রমাণ করতে বলেছে যে এক্স কিউব মাইনাস 3cx, অর্থাৎ এক্স কিউব আমরা এর পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো মাইনাস 3cx, এর পাশে মাইনাস 2a ইজ ইকুয়াল টু থাকে 0। এটাই হচ্ছে আমাদের শুট দেখানো হলো। এবার 7 নম্বরের গ নম্বর অঙ্কটা করব। 7-এর গ, যদি a ইজ ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত, তার মানে দেয়া আছে আমি দেয়া আছে সংক্ষেপে লিখলাম, দেয়া আছে a ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3, তবে দেখাতে হবে যে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5, এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি a ইজ ইকুয়াল টু এত হয় তবে এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা এটাকে উভয় পাশে ঘন করে দিব, বা a কিউব ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 উভয় পাশে ঘন করব, ঘন করে উভয় পক্ষে ঘন করে, বা
এ কিউব ইজ ইকাল টু এ প্লাস বি হোল কিউব। ঠিক একই নিয়মে 2 পাওয়ার 1/3 তার কিউব প্লাস 2 পাওয়ার মাইনাস 1/3 তার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 2 পাওয়ার 1/3 ইন্টু 2 পাওয়ার মাইনাস 1/3, a cube plus b cube plus 3ab into a plus b 2 power 1/3 plus 2 power minus 1/3, a cube plus b cube plus 3ab into a plus b। এ পাশে তো a কিউব থাকে, a কিউব এটাকে আমাদের করলে হয় কত 2 পাওয়ার 1/3 into 3, 1/3 তার গুণ হবে 3 দিয়া, অর্থাৎ 3/3 ইজ ইকাল টু 1, অর্থাৎ 2 পাওয়ার থাকে 1 তার মানে 2, এটাকে আমরা লিখতে পারি 2, এটাকে লিখতে পারি 2 প্লাস 2 পাওয়ার এখানে থাকে মাইনাস 1 প্লাস 3, এখানে দেখো 2 পাওয়ার বেস একই, এখানেও বেস 2 এখানেও বেস 2, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1/3 প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 1/3, অর্থাৎ 2 পাওয়ার হয়ে যায় 0 ইকুয়াল টু কত 1, অর্থাৎ এইটুকুর মানে হয়ে যায় আমাদের 1, এইটুকুর মানে হয়ে যায় কত 1, তার মানে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 পাওয়ার 0 ইন্টু এইটুকুর মান হচ্ছে আমাদের দেওয়া আছে a, এইটুকুর মান হচ্ছে আমাদের দেওয়া আছে a, তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 2 প্লাস এটাকে লেখা যায় 1/2 প্লাস 2 পাওয়ার 1 2 পাওয়ার 0 মান হচ্ছে 1, তাহলে 3a, বা এটাকে লিখতে পারি a কিউব ইজ ইকাল টু, এটাকে আমরা লসাগু করে দেই 2 4 প্লাস 1 প্লাস 6a, বা একে লিখতে পারি 2a কিউব ইজ ইকাল টু 5 প্লাস 6a, বা 2a কিউব মাইনাস এটাকে এ পাশে নিয়ে আসছি 6 ইজ ইকাল টু ও পাশে রয়ে গেল 5, সুতরাং এটা আমাদের দেখাতে বলছিল, সুতরাং দেখানো হলো বা শুট, দেখানো হলো বা শুট। এবার এর পরের অঙ্কটা করি ঘ নাম্বার। দেখো সাতের ঘ নাম্বার, দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2 ইজ ইকাল টু 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার মাইনাস 2/3, এবং দেওয়া আছে a is greater than or equal to 0, is greater than or equal to 0, অর্থাৎ এর মানটা 0 সমান অথবা 0 থেকে বড়, 0 থেকে ছোট নয়। তাহলে প্রমাণ করতে বলছে 3a কিউব প্লাস 9a ইজ ইকাল টু 8, এটা আমাদের তাহলে প্রমাণ করতে বলছে 3a কিউব প্লাস 9a ইজ ইকাল টু 8, যদি এত ইকালটা এত হয় এবং 8 কন্ডিশন হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি, আমরা এখান থেকে লিখতে পারি বা a স্কোয়ার ইজ ইকাল টু 2টাকে আমরা পাশে নিয়ে যাব 3 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 প্লাস 2 3 পাওয়ার মাইনাস 2/3, পক্ষান্তর করে সরলাম, 2টাকে এ পাশে পক্ষান্তর করলাম। এখন এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার ইজ ইকাল টু, দেখো এটাকে লিখতে পারি
3 পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার 1/3 প্লাস 3 পাওয়ার -1/3 তার হোল স্কোয়ার। 3 পাওয়ার 2/3কে আমরা এইভাবে পরিবর্তন করে লিখতে পারি, কারণ 3 পাওয়ার 1/3 তার উপরে যদি আমি পাওয়ার 2 দেই তাহলে হয়ে যায় 3 পাওয়ার 1/3 ইন্টু 2, অর্থাৎ 3 পাওয়ার 2/3 হয়ে যায়। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের কি হলো, একটা সূত্র পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 3 পাওয়ার প্লাস 1/3 আর 3 পাওয়ার -1/3, 1/3 প্লাস 1/3 মাইনাস কাটা গেলে 3 পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ 2 হয়ে যায়। আমাদের কোনো পরিবর্তন হয় না মানের। a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি। এ হচ্ছে 3 পাওয়ার 1/3 মাইনাস বি হচ্ছে 3 পাওয়ার -1/3 তার হোল স্কোয়ার। বা এটাকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু, অর্থাৎ a স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার -1/3 ধনাত্মক মান নিয়ে। যেহেতু আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে যে a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে ঋণাত্মক মান নেওয়া যাবে না, এই জন্য শুধু ধনাত্মক মান নিয়ে আমরা এখানে নিয়েছি। বা এখন আমি উভয় পাশে এটাকে ঘন করতে পারি। এখন আমি উভয় পাশে এটাকে ঘন করব, এখানে করে দিলাম। তাহলে এখানে হয় a কিউব ইজ ইকুয়াল টু, এটা হয় 3 পাওয়ার 1/3 a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, 3 পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার -1/3 3ab ইন্টু a মাইনাস বি, 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার 1/3, তার মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি a কিউব ইজ ইকুয়াল টু, এটাকে করলে কাটলে হয় শুধুই থাকে 3 মাইনাস, এটাকে কাটলে হয় 3 পাওয়ার -1, এটাকে হয় 3 ইন্টু 3 পাওয়ার, এখানে থাকে 3 পাওয়ার 0, 3 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 3 ইন্টু এটুকুর মান হচ্ছে আমার কত, এটুকুর মান দেওয়া আছে আমার 3 পাওয়ার, এটুকুর মান দেওয়া আছে আমার হলো a। তাহলে আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 3 পাওয়ার 0 ইন্টু a। বা a কিউব ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় 3, এটা হচ্ছে -1/3 মাইনাস 3 পাওয়ার 0 মানে 1 মানে 3a। বা a কিউব ইজ ইকুয়াল টু, আমরা এখানে লসাগু করে দিতে পারি, লসাগু হচ্ছে 3, 9 মাইনাস 1 মাইনাস 9a, 9a। আমরা এটাকে এই পাশে লিখি। বা a কিউব ইজ ইকুয়াল টু, আমরা একেবারে আর গ্রহণ করতে পারি, আর গ্রহণ করে দিয়ে হয় 3a কিউব ইজ ইকুয়াল টু, 9 থেকে 1 গেলে থাকে 8, 8 মাইনাস 9a। বা আমরা লিখতে পারি 3a কিউব প্লাস 9a, এটাকে কনভার্ট করে এ পাশে নিয়ে আসলাম, 8 এ পাশে রয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ শুট দেখানো হলো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই সহজ,
শুধু আমরা এখানে একটা এর এখান থেকে দেওয়া আছে স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3/2/3 প্লাস 3 - 2/3। এখান থেকে আমরা এর মানটা বের করে নিয়েছি। এই যে এর মানটা হচ্ছে এটা, এ ইজ ইকুয়াল টু ছিল 3/1/3 মাইনাস 3/-1/3। এরপর আমরা এর মানটাকে আবার উভয় পাশে ঘন করে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। এরপর আমরা পরের অঙ্কটা দেখি। দেওয়া আছে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি কিউব। এখান থেকে আমরা এটাকে করে নিতে পারি, বা a ইজ ইকুয়াল টু এটা হয় এটা দেখো, আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এখানে এর মানকে আমরা হাফ দিয়ে গুণ করতে পারবো, অর্থাৎ a স্কয়ার ইন্টু হাফ যদি লই তাহলে এখানেও বির পাওয়ার 3 ইন্টু হাফ, অর্থাৎ হয়ে যায় a ইজ ইকুয়াল টু 2 কাটা যায়, a ইজ ইকুয়াল টু অর্থাৎ 3/2, a ইজ ইকুয়াল টু হয়ে যায় 3/2। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি কি, যে a স্কয়ার ইকুয়াল টু বি কিউব হলে, বা আমরা a ইকুয়াল টু লিখতে পারি 3/a ইজ ইকুয়াল টু লিখতে পারি বির পাওয়ার 3/2। আবার দেখো, আবার লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু বি কিউব, বা বি কিউব ইজ ইকুয়াল টু a স্কয়ার, বা এখানে আমরা যদি বির মান বের করি তাহলে লিখতে পারি এর পাওয়ার হয় 2/3। তাহলে এর পাওয়ার এর ইকুয়াল টু হলো বির পাওয়ার 3/2, আর এখানে বির মান হলো এর পাওয়ার 2/3। এখন আমরা লেফট সাইড নিয়ে অঙ্কটা করি। লেফট সাইড দেখো, লেফট সাইডে দেওয়া আছে এর পাওয়ার বি, তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস b/a, তার পাওয়ার হচ্ছে 2/3। এটা আমাদের লেফট সাইড। আমরা এখন এই a/b তার পাওয়ার হচ্ছে 3/2 ঘাত, তাহলে এই 3/2 দিয়ে এর পাওয়ার আসবে, এটা বির পাওয়ারও আসবে। তাহলে আমরা এটা লিখি, এর পাওয়ার হবে 3/2 ডিভাইডেড বির পাওয়ার হবে 3/2 প্লাস বির পাওয়ার হবে 2/3 ডিভাইডেড এর পাওয়ার হবে 2/3। এখন দেখো, এর পাওয়ার 3/2 ডিভাইডেড এই বির পাওয়ার 3/2, এই জিনিসটা বির পাওয়ার 3/2 এইটুকুর মান হচ্ছে কত, a। তাহলে আমরা এটুকুর পরিবর্তে a লিখতে পারি। তাহলে দেখো, এটুকুর পরিবর্তে আমরা লিখব a প্লাস বির পাওয়ার 2/3। আবার দেখো, এখানে এর পাওয়ার 2/3 তার মান হচ্ছে কত, b। তাহলে এটুকুর পরিবর্তে আমরা b লিখব। তাহলে এটুকুর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি b। এখন দেখো, বেস একই, এখানেও বেস a, এখানেও বেস a, অর্থাৎ বেস একই বি বি। তাহলে আমরা বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এর পাওয়ার 3/2 মাইনাস 1, এর ঘাত হচ্ছে 1, প্লাস বির পাওয়ার 2/3 মাইনাস 1। এখানে থাকে এর পাওয়ার 3/2 থেকে 1 গেলে থাকে এর পাওয়ার হাফ, প্লাস বির পাওয়ার 2/3 থেকে মাইনাস 1 গেলে থাকে 2/3 থেকে মাইনাস 1 গেলে থাকে মাইনাস 1/3, অর্থাৎ মাইনাস 1/3। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অথবা আমরা লিখতে পারি সুতরাং এ বাই বি তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস বি বাই এ তার পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু এর পাওয়ার হাফ প্লাস বির পাওয়ার -1/3। এটাই হচ্ছে শুট বা দেখানো হলো। তোমরা পরের অঙ্কটা দেখো, 6 নাম্বার অঙ্কটা। আশা করি তোমরা এই অঙ্কটাও খুবই সহজেই বুঝতে পেরেছো। এই অঙ্কটা আরও বিভিন্নভাবে করা যায়, এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। নম্বর অঙ্কটা দেখো, যদি b = 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 হয় তবে দেখাও যে এত ইকুয়াল টু, অর্থাৎ দেওয়া আছে b = 1 প্লাস 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। তবে প্রমাণ করতে বলছে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 = 0। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। যদি b = এত হয় তবে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, বা এই বিটাকে 1টাকে আমরা এদিকে মাইনাস করে নিয়ে আসতে পারি। b - 1 = 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। এখন আমরা এটাকে ঘন করতে পারি। b - 1 তার ঘন করলাম, এখানে 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3 এখানেও ঘন করলাম, অর্থাৎ ঘন করে উভয় পক্ষে আমরা ঘন করে নিলাম। তাহলে এখানে দেখো আমরা জানি a - b হোল কিউবের সূত্র কি। a - b হোল কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে a কিউব তার মানে b কিউব মাইনাস 3a² b, তাহলে 3b² প্লাস 3ab² 3b মাইনাস b কিউব মানে 1 কিউব 1 = 3 পাওয়ার 2/3 তার হোল কিউব প্লাস 3 পাওয়ার 1/3 তার হোল কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3 × 3 পাওয়ার 2/3 × 3 পাওয়ার 1/3 ইন্টু a প্লাস b 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 1/3। অর্থাৎ এখানে a প্লাস b হোল কিউব, এখানে আমরা ফেলেছি মান নির্ণয়ের সূত্র যেটা, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে খেয়াল করো, বা এটাই পাশে তাই থাকবে যা আছে 3b² প্লাস 3b মাইনাস 1 = এখানে কত হয় 3 পাওয়ার 2/3 ইন্টু 3 থাকে 3 পাওয়ার 2 প্লাস এখানে থাকে 3 শুধু প্লাস 3 এখানে 3 পাওয়ার 2/3 আর বেস যেহেতু একই আছে, এখানে 3 বেস এখানেও বেস হলো 3, তাহলে পাওয়ার যোগ হবে 3 ইন্টু 3 পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু হয়ে যাবে কত, এটার মান হচ্ছে b - 1, এটার মান হচ্ছে b - 1, বা এখানে যা আছে তাই থাকবে b কিউব মাইনাস 3b² প্লাস 3b মাইনাস 1 = এটা হয়ে যায় 9, এটা হয়ে যায় 3 প্লাস 3,
এটা করলে কত হয় 3/2/3 প্লাস 1/3 অর্থাৎ 3/3 3 পার হয়ে যায় 1, তার মানে 3 ইন্টু 3 ইন্টু বি মাইনাস 1, তার মানে এটার পাওয়ার হয়ে যায় 3 পাওয়ার 3/3 ইজিক্যাল টু 3 পাওয়ার 1 ইজিক্যাল টু 3 হয়ে যায়। বা দেখো বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস থ্রাইস বি মাইনাস 1 ইজিক্যাল টু 9 10 11 12 অর্থাৎ 12 প্লাস 9 3 ইন্টু 3 মানে 9 9b, এটা গুণ করে দিলে হয় 9b মাইনাস 9। বা এটাকে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b, এই 9bকে যদি এ পাশে নিয়ে আসি মাইনাস 9b আর মাইনাস 1 আর এ পাশে 12 থেকে 9 গেলে থাকে 9 10 11 12 অর্থাৎ প্লাস 3, এটাকে নিয়ে আসলাম এই পাশে মাইনাস 3 ইজিক্যাল টু 0। বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার 9b থেকে 3b গেলে থাকে মাইনাস 6b মাইনাস 4 ইজিক্যাল টু 0। এটাই ছিল শর্ট, এটা দেখানো হলো, অর্থাৎ বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইজিক্যাল টু 0 শর্ট দেখানো হলো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে 7-এর শেষ নম্বর অঙ্কটা আমরা করব। দেখো সাতের 6 নম্বর অঙ্কটা আমরা করব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি বা a প্লাস বি ইজিক্যাল টু মাইনাস সি, এবং আরও লিখতে পারি বি প্লাস সি ইজিক্যাল টু মাইনাস এ। তাহলে এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তাহলে দেখাতে বলছে একটা সমীকরণ দিয়ে বলছে এটা ইজিক্যাল টু 1, অর্থাৎ আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইডে দেওয়া আছে 1/x এর পাওয়ার বি প্লাস x এর পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস x এর পাওয়ার সি প্লাস x এর পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস x এর পাওয়ার এ প্লাস x এর পাওয়ার বি মাইনাস বি প্লাস 1 ইজিক্যাল টু 1। তার মানে এত ইকুয়াল টু, যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হয় তাহলে এত ইজিক্যাল টু 1 প্রমাণ করতে হবে। তা আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। বা এটাকে আমরা লিখতে পারি x এর পাওয়ার বি প্লাস 1/x এর পাওয়ার সি প্লাস 1 প্লাস এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড x এর পাওয়ার সি প্লাস x এর পাওয়ার মাইনাস এ। আমরা এখানে দেখেছি বি প্লাস সি ইজিক্যাল টু মাইনাস এ, এই মাইনাস এর পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস সি, x এর পাওয়ার বি প্লাস সি প্লাস 1 প্লাস এখানে x এর পাওয়ার a প্লাস এটাকে লেখা যায় x এর পাওয়ার 1/x এর পাওয়ার b, 1/x এর পাওয়ার b প্লাস 1। দেখো এটাকে আমরা এখন লসাগু যদি করি 1 ডিভাইডেড লসাগু হচ্ছে x এর পাওয়ার c, তাহলে থাকে x এর পাওয়ার b ইন্টু x এর পাওয়ার c প্লাস 1 প্লাস x এর পাওয়ার c, এটাকে প্লাস এটা যা আছে তাই থাকবে 1 x এর পাওয়ার c প্লাস x এর পাওয়ার b প্লাস c প্লাস 1। এটাকে যদি আমরা লসাগু করি দেখো কি হয়,
এক্সের পাওয়ার বি হচ্ছে লসাগু, তাহলে এক্সের পাওয়ার এ ইন্টু এক্সের পাওয়ার বি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার বি। তাহলে এবার দেখো এটা যদি আমরা উল্টিয়ে দেই কি হয়, 1 ডিভাইডেড এটা, তার মানে উল্টিয়ে গেলে এটা উপরে চলে যায়, এক্সের পাওয়ার সি, নিচে আসে এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি। এখানে একটা খেয়াল করো, উভয় ক্ষেত্রে এখানে বেজ একই, এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি, তাহলে বেজ যেহেতু একই আমরা ঘাতকে যোগ করে দিতে পারি, অর্থাৎ লিখতে পারি এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস 1 প্লাস এটা উল্টে যাবে, তাহলে এক্সের পাওয়ার বি নিচে আসবে, এখানে এখানেও ঠিক একই রকম এক্সের পাওয়ার এ এক্সের পাওয়ার বি, তাহলে বেজ যেহেতু একই ঘাত যোগ হয়ে যাবে, তার মানে এক্সের পাওয়ার এ প্লাস বি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার বি। খেয়াল করো এটাকে আমরা এক্সের পাওয়ার সি ডিভাইডেড সাজিয়ে লিখি 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস এখানেও একই 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি। এখানে উপরে হয়ে যায় এক্সের পাওয়ার বি, নিচে এই এক্সের পাওয়ার এ প্লাস বি, এক্সের পাওয়ার এ প্লাস বি আমরা উপরে দেখেছি এর মান বের করেছি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, সেখান থেকে এ প্লাস বি ইজিক্যাল টু বের করেছি মাইনাস সি, তাহলে এক্সের পাওয়ার মান হয়ে যায় মাইনাস সি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার বি। আমরা এটাকে যদি উপরে লিখি তাহলে লিখতে পারি ইজিক্যাল টু এক্সের পাওয়ার সি ডিভাইডেড 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার বি, আর এটাকে লিখতে পারি 1 বাই এক্সের পাওয়ার সি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার বি। তাহলে দেখো এটাকে যা আছে তাই থাকবে, এক্সের পাওয়ার সি 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস এখানে আমরা লসাগু করে নিব, এক্সের পাওয়ার বি লসাগু হচ্ছে এক্সের পাওয়ার সি, থাকে 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি ইন্টু এক্সের পাওয়ার সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা আগের মতোই থাকবে এক্সের পাওয়ার সি 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি প্লাস এটাকে আমরা উল্টাই দিব, তাহলে হয়ে যায় এটা উপরে যাবে, অর্থাৎ এক্সের পাওয়ার বি ইন্টু এক্সের পাওয়ার সি, নিচে আসবে 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি, এখানে এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি, এটাকে আমরা এক লাইনে লিখি অথবা লিখতে পারি একেবারে এক্সের পাওয়ার বি প্লাস সি, এক্সের পাওয়ার বি প্লাস সি। ঠিক এখানেও আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের এক লাইনে আবার বেড়ে যাবে, এখানে এক্সের পাওয়ার বি এক্সের পাওয়ার সি, এটাকে আমরা সংক্ষেপে লিখে দিতে পারি এক্সের পাওয়ার বি প্লাস সি হয়ে যাবে, অর্থাৎ পাওয়ারটা যোগ হয়ে যাবে এক্সের পাওয়ার বি প্লাস সি। তাহলে এখন আমরা একটা লাইন কমিয়ে দিলাম, এখন লসাগু করে ফেলব। লসাগু হচ্ছে 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি। তাহলে লসাগু এখানে থাকে এক্সের পাওয়ার সি প্লাস এখানে থাকে 1, এখানে থাকে এক্সের পাওয়ার বি প্লাস সি। তার মানে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 1 প্লাস
এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি, উপরে থাকে 1 প্লাস এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি প্লাস সি ইজ ইকাল টু 1 ইজ ইকাল টু রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এত ইজ ইকাল টু 1। সুতরাং আমরা লিখতে পারি যে সংক্ষেপে যদি লিখি, সুতরাং লেফট সাইড ইকাল টু রাইট সাইড শুড। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। আমরা শুধু দুটা জায়গায় মান বসিয়ে দিয়েছি, পরিবর্তন করছি। এক জায়গায় এ প্লাস বি জায়গায় বসিয়েছি সি, এক জায়গায় বি প্লাস সি ইজ ইকাল টু বসিয়েছি এ। তাহলে এই অঙ্কটা খুবই সহজ, একটু লম্বা হলেও বুঝতে পারলে খুবই সহজ। তাহলে আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। আল্লাহ হাফেজ।